কাপ্পা বির যে পাতেন্তা আছে পাতেন্তা সম্পর্কে যদি একটু বলি। আমরা আমরা পাতেন্তা কাপ্পা বির ক্ষেত্রে আমাদের বর্তমান যে ব্যাচটা আছে এই ব্যাচের ক্লাস হবে শনিবার এবং রবিবার সকাল 9টার সময়। ওকে, আমরা সামনে হয়তো টাইম চেঞ্জ করব। টাইম চেঞ্জ করে আমরা হয়তো স্পোস্টারে করে আমরা সন্ধ্যার সময় ক্লাস করার চেষ্টা করব। শনিবার এবং রবিবারই থাকবে। ওকে, আমাদের কাপ্পা বির ক্ষেত্রে আমরা পাতেন্তার কাপ্পা বির ক্ষেত্রে এটাইতে যেই লাইসেন্সের ট্যাক্সি লাইসেন্সের যে নিয়মটা ওই নিয়মের ক্ষেত্রে যে বইটা মূলত বেশি আকারে ব্যবহার করা হয় এই বইটা আমরা ফলো করব। টোটাল আমাদের 11টা চ্যাপ্টার। 11টা চ্যাপ্টার থেকে আমাদের 20টা দোমান্দা আসবে এবং এই চ্যাপ্টারগুলো সম্পর্কে মোটামুটিভাবে আপনাদের ছোট অত বেশি পাতেন্তা বি বা অন্যান্য পাতেন্তার মতো অনেক বড় করে ধারণা থাকতে হবে এরকম না। কারণ যেহেতু টোটাল মাত্র 20টা দোমান্দা থাকবে কুইজ আকারে, যেটা কম্পিউটারে ইনফরমেটিকা স্টাইলে হবে যেভাবে আপনার পাতেন্তা বি পরীক্ষা দিয়েছেন। তো ওরকমভাবে 20টা দোমান্দা থাকবে কুইজের মধ্যে। কিন্তু কাপ্পা বির ক্ষেত্রে একটা সুযোগ সুবিধা একটু বেশি ভালো। অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় ভ্যারো ফালসো রিসপোস্তা থাকে। ওকে, যদি কোনো কুইজ আমাদের ভ্যারো হয় তাহলে ভ্যারো দিতে হয়, ফালসো হইলে ফালসো দিতে হয়। কিন্তু কাপ্পাবির পরীক্ষার ক্ষেত্রে যে কোশ্চেনগুলো থাকে দোমান্দাগুলো থাকে দোমান্দার নিচে আমাদের উত্তর দেওয়া থাকে, অর্থাৎ 3টা অপশন দেওয়া থাকে। 3টা অপশন থেকে যেটা সঠিক সেটা বা যেটা ভ্যারো সেটাকে আমাদের নির্ণয় করতে হয়। অনেকটা বাংলাদেশের ওই যে নৈবিত্তিক প্রশ্নের মতো, ঠিক আছে, যে বাংলাদেশের রাজধানী কি। ওকে, দেয়া থাকে বরিশাল, ঢাকা, নোয়াখালী। এর মধ্যে যেটা সঠিক অর্থাৎ খ, বা আমরা যদি চিন্তা করি বি বা 2 নাম্বারটা যেটা সঠিক ঢাকা, সেটা আমরা টিক চিহ্ন দিয়ে আস। ঠিক তেমনি কাপাবির ক্ষেত্রেও আমাদের উগলেভাবে এরকম থাকবে যে দোমান্দা দেওয়া থাকবে। দোমান্দার পাশাপাশি কি করা থাকে, আমাদের 3টা অপশন দেওয়া থাকে। অপশনের মধ্যে যেটা সঠিক সেটা আমাদের দিয়ে আসতে হবে। ওকে, আমরা 20টা দোমান্দার মধ্যে টোটাল 2টা ভুল করতে পারবো, সর্বোচ্চ 2-এর বেশি যদি ভুল করি তাহলে আমাদের কমে বুচ্চাত হিসাব হয়। কাপ্পা বি যে বইটা দেখাইলাম এই বইটার মধ্যে টোটাল আমাদের 11টা চ্যাপ্টার আছে এবং এই 11টা চ্যাপ্টারকে 2টা পার্টে ভাগ করছে। পার্ট আ, পার্ট বি। ওকে, পার্টে আ, পার্টে বি। পার্ট আর মধ্যে 8টা চ্যাপ্টার এবং বাকি আমাদের 3টা চ্যাপ্টার পার্ট বি এর মধ্যে আছে। ওকে, নর্মালভাবে একদম অনেক আকারে আমাদের পাতেন্তা বির মতো কাপ্পা বির ক্ষেত্রে পড়া লাগবে এরকম না। আমাদের প্রত্যেকটা কাপিতল থেকে ছোটোখাটো করে আমরা ধারণা নিব। তারপরে আমাদের টোটাল কুইজ থাকবে 502টার মতো, বা আপনার যদি আমরা বলি 500টা। এই 500টা কুইজ থেকেই আমাদের 20টা দোমান্দা আসবে। ওকে, আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়বো এক্ষেত্রে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ আপনাদেরকে দেখাই যে নর্মালভাবে কাপ্পা বি পাতেন্তাটা কি আসলে। কাপ্পা বি এটা একটা কোর্স কমে, যেটাকে সংক্ষেপে বলা হয় কাপ, ছি এ পি, ক্যাপ। আমরা যেমন মাথায় যে ক্যাপ আছে ক্যাপের মতো আমরা যে উচ্চারণ করি কাপ বলা হয় কি। ওকে, ছি দিয়ে বোঝা চার্টিফিকাতো, আ দিয়ে বলে আবিলিতাসিওনে, পি দিয়ে বলে প্রফেশনালে। অর্থাৎ একটা কোর্স যেটা নাকি আমাকে বলে কাপ, ছি এ পি, চার্টিফিকাতো আবিলিতাসিওনে প্রফেশনালে, প্রফেশনাল অ্যাবিলিটির সক্ষমতার একটা সার্টিফিকেট। পাতেন্তা বি নেওয়ার পরে আমরা 21 বছর যদি বয়স পূর্ণ হয় সেক্ষেত্রে এই যে কাপ্পা বি অথবা কাপ যে কোর্সটা বা পাতেন্তাটা লিচেন্সার জন্য আমরা পরীক্ষা দিতে পারি। পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে পরীক্ষা হবে ইনফরমাতিজাতামেন্তে, অর্থাৎ পুরোপুরিভাবে কম্পিউটারের মধ্যে। সেক্ষেত্রে 20টা দোমান্দা থাকবে। 20টা দোমান্দার মধ্যে আমরা সবচেয়ে 2টা ভুল করতে পারি। ওকে, কাপ বা কাপ কাপ্পা বি যে পাতেন্টটা আছে এটা নেওয়ার পরে আমরা কি করতে পারি। এটা নেওয়ার পরে আমরা আমাদের যেই অঞ্চলে আমরা বসবাস করি ওই সকল অঞ্চলে যে প্রভিন্সা আছে, প্রভিন্সার, এই প্রভিন্সার বা বিভাগ যদি বলি, ওই বিভাগের আন্ডারে যেই কামেরা দি কমার্চো একটা অফিস আছে ওইখানে গিয়ে আমাদের একটা রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার পরে আমরা যেই কমিউনেতে বসবাস করব ওই কমিউনের তে গিয়ে তারপরে তাক্সি লিচেন্সার জন্য আমাদের দোমান্দা করতে হবে। এক্ষেত্রে তাক্সি লিচেন্সার দোমান্দা করার ক্ষেত্রে কোনো ধরনের আপনার নিয়মকানুন নেই যে আপনাকে ইটালিয়ান সিটিজেনশিপ হতে হবে অথবা ওই কমিউনিতে আপনার 5 বছর রেসিডেন্টে থাকতে হবে বা আপনার সৌজন্য কাত্তা সৌজন্য থাকতে হবে বা অন্য কোনো সমস্যা কোনো কিছুর বাধা প্রতিবন্ধকতা থাকে না। যে কোনো সৌজন্য দিয়ে
যেই সৌজন্য দিয়ে হচ্ছে আপনি নর্মালভাবে পাতেন্দার বি পরীক্ষা দিচ্ছেন ওই সৌজন্য দিয়েই ওই ধরনের সৌজন্য দিয়েই আপনি ইচ্ছা করলে কাপ্পা বি অথবা পরবর্তীতে ট্যাক্সির লাইসেন্সের জন্য দোমানদা করতে পারেন। ট্যাক্সির লাইসেন্স দোমানদা করার ক্ষেত্রে কী পরিমাণ খরচ হয়? নর্মালভাবে কোনো খরচই হয় না, একটা 16 টাকার মার্কাদা বললো, আর যেই সেক্রেটারিয়া বা অর্থাৎ কমুনের যে ব্যক্তি হচ্ছে আপনার জন্য এই ট্যাক্সি লাইসেন্সের জন্য প্রসিডিউরটা করবে তার বাবদ হচ্ছে হয়তো 31 টাকা কত পয়সা যেন আমার ঠিক মনে নেই, বা 36 টাকা, এখন মনে একটু বাড়াইছে, 36 টাকা সামথিং পয়সার পরিমাণ ওই সেক্রেটারিয়ার খরচটা দিতে হয়, যে সে যে এই যে প্রাতিকাটা তৈরি করে, ঠিক আছে, আমাদের জন্য। তো এভাবে আমাদের হচ্ছে ট্যাক্সি লাইসেন্সের পূর্ণতা পায়। ট্যাক্সি লাইসেন্স যেটা কাপ্পা বি পাতেন্তা যেটা আছে, এটা কিন্তু আমাদের যেই পাতেন্তা ওটার মধ্যে ইন্দিকারে করা থাকে না। কাপ্পা বি পাতেন্তার জন্য আলাদা করে হচ্ছে এরকম একটা ছোট কাত আগে, এখন আগে ছিল 2000, আমি এটা নিশ্চয় হচ্ছে 2015 সালে। তো তখন আপনার এরকম কাত্তা ছেও দিত, কি কাত্তা ছেও মানে হচ্ছে এরকম কাগজের অনেকটা, ওই যে আগের কালের আগে যে আমাদের ছিল এক্স কাত্তা ইডেন্টিতার যে কাগজের ছিল ওইটার মতো দিত, ঠিক আছে। এখন হচ্ছে তেসরা করে ফেলছে পুরোপুরিভাবে তেসরা, যেটার মধ্যে অনেকটা আমাদের পাতেন্তার মতোই ডিটেলস টিটেলস সব দেওয়া থাকে, ওরকম তৈরি করা হয়েছে। ওকে, এই কারণে আমাদের যেই কাপ্পা বি আছে, কাপ্পা বি দিয়ে হচ্ছে আমরা ট্যাক্সি লাইসেন্সের জন্য দোমানদা করতে পারি। ক্যামেরা দি কমার্চো যে প্রতিষ্ঠান আছে ওইখানে রেজিস্ট্রেশন করার পরে, রেজিস্ট্রেশন করার আগে না কিন্তু। ওকে, তো আমরা একটা প্রসিডিউরের মধ্যে থাকতে হয়। ওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ট্যাক্সি লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে অন্য কোনো ধরনের বাধা বাধা মানে বাধা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমাদের নামে কোনো ধরনের দেনুঞ্চা অথবা কেস থাকে, যেটা নাকি আপনার বলে যে মারামারি অথবা অন্য কোনো ধরনের এরকম আসাল্ট অর্থাৎ হাতাহাতি মারামারি এরকম ধরনের যদি কোনো ধরনের কেস থাকে, সেক্ষেত্রে ট্যাক্সি লাইসেন্স দেওয়া হয় না, ঠিক আছে। কারণ এটা হচ্ছে একটা পাবলিক সার্ভিসের জন্য ব্যবহার করা হয় ট্যাক্সি। সেক্ষেত্রে যদি আপনার এই ধরনের এগ্রেসিভ অথবা কোনো ধরনের মারামারি কেস থাকে, সেক্ষেত্রে ট্যাক্সি লাইসেন্স প্রদান করে না। ওকে, এছাড়াও যদি ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ পিছনের সময়ে আপনার অ্যালকোহল জাতীয় পাতেন্ডা বি নেওয়ার পরে অ্যালকোহল নিয়ে হচ্ছে কোনো ধরনের সাসপেনশনে বা কোনো ধরনের বাধা থাকে বা কোনো ধরনের হচ্ছে দেনুঞ্চা বেরবালে থাকে, সেক্ষেত্রেও দেওয়া হয় না, কারণ এটা একটা পাবলিক সার্ভিস। এক্ষেত্রে যদি আপনার দেখা যায় গেলো কেউ যদি অ্যালকোহল কন্টিনিউ খায় অর্থাৎ অ্যালকোহলিজাত থাকে, সে হচ্ছে ক্রমাগত অ্যালকোহল খায়, অ্যালকোহল গ্রহণ করে, অথবা যদি দেখা গেলো যে শারীরিকভাবে তার কোনো ওষুধ নিতে হয়, ফার্মাচি নিতে হয়, যেটা নাকি সে কন্টিনিউ নিতে হবেই, যে সকল ফার্মাচি নেওয়ার ফলে দেখা যেতে পারে যে তার ঘুম ঘুম ভাব আসে, ঠিক আছে, বা সে রিল্যাক্স করার জন্য রিফ্লেক্সি যেন হচ্ছে ট্রাঙ্কুইলা থাকে, অর্থাৎ আমরা অনেক সময় ঘুমের ওষুধ খাই অনেকে, কিন্তু ডিপ্রেশন থাকার ফলে বা অন্য কোনো কারণে, শারীরিক কারণে, যে ডাক্তার থেকে হচ্ছে সার্টিফাইড করে দেয় যে তুমি সবসময় হচ্ছে এই ঘুমের ওষুধ খাবাই প্রতিদিন, ঠিক আছে। তো এরকম ধরনের ওষুধ যদি কন্টিনিউ তাকে গ্রহণ করতে হয়, কনজিউমারে করতে হয়, ঠিক আছে, বা আসুমেরে করতে হয়, তাহলে সেক্ষেত্রে তার শারীরিক কারণের কারণে আমাদের দেখা যায় লাইসেন্সটা দেয় না। কারণ আপনি যদি এভাবে ট্রান্সপোর্ট যখন করবেন প্যাসেঞ্জার নিয়ে, সেক্ষেত্রে আপনি যদি গুদারে করার সময় এরকম সোমনোলেন্স অর্থাৎ ঘুমের ভাব আসে বা এই ধরনের ওষুধ গ্রহণ করেন, তখন হচ্ছে কি আপনার জন্য এবং যারা নাকি প্যাসেঞ্জার থাকে তার জন্য রিস্কি হয়ে যায়। এ কারণে এই দুইটা কারণে, মূলত এই দুইটা কারণে, একটা হচ্ছে চারিত্রিক দিক যদি আমরা চিন্তা করি যে কোনো ধরনের মারামারি কেস বা কোনো ধরনের টেরোরিস্ট টাইপের কোনো ধরনের কেস এগুলো আছে কি না, সেক্ষেত্রে হচ্ছে লিসেন্সটা দেয় না। ওকে, আরেকটা হচ্ছে শারীরিক ক্ষেত্রে যদি আমাদের এই ধরনের কোনো ধরনের সমস্যা থাকে বা এই ধরনের আমরা যদি কোনো ধরনের সেদাটিভি ফার্মাচি অর্থাৎ কোনো ঘুম জাতীয় বা ঘুম ধরে বা রিল্যাক্স করার জন্য যদি কোনো ওষুধ কন্টিনিউ অনেক লম্বা একটা সময় ধরে আমরা গ্রহণ করি বা গ্রহণ করতে হবেই, যেটা নাকি মেডিকেল বাজেট থেকে হচ্ছে সার্টিফিকেটও করা থাকে, এই ধরনের হইলে তাহলে আমাদের আর লিসেন্সটা দেয় না। ওকে, আমরা আজকে আমাদের পর্ব হচ্ছে যে পার্ট 1 আছে, যেটা নাকি প্যারাগ্রাফ পার্ট আর 6 নম্বর ক্যাপিটলটা। ওকে, নর্মালভাবে একদম সংক্ষেপে, কারণ আমাদের যেহেতু কুইজের মধ্যে খুব মানে খুব সহজ আসে, জাস্ট খালি হচ্ছে আমরা একটু ধারণা নিয়ে রাখবো, একটা কনসেপ্ট নিয়ে রাখবো যেন আমাদের কুইজের মধ্যে কুইজ ভুল না হয়। ওকে, নর্মালভাবে আমরা যখন নাকি গুইদারে করি ট্যাক্সির ক্ষেত্রে, সেক্ষেত্রে ট্যাক্সির যে ভেহিকলটা আছে ওইটার মধ্যে বিভিন্ন ধরনের গুয়াস্ত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, এবং এই যে নষ্ট যে হয়, এখন এটাকে ঠিকঠাক করতে হয়, এবং যিনি আমাদের ঠিকঠাক করে রিপারেশনে করে গ্যারেজের মধ্যে,
তাকে যে যদি হচ্ছে সঠিকভাবে আমি ইনফরমেশন না দিতে পারি যে কোন জায়গায় কী ধরনের রুমরে হচ্ছে, কী ধরনের হচ্ছে বাতাস বের হইতেছে বা কী ধরনের ধোঁয়া বের হচ্ছে, কী কালারের, তাহলে কিন্তু ওই লোক বা মেকানিক সঠিকভাবে আমাদের গাড়িটা কী করতে পারবে না, সারাইতে পারবে না, রিপারেশন করতে পারবে না। অনেকটা ডাক্তারের কাছে যে যদি আপনি বলেন যে আমার সারা শরীরেই ব্যথা, তো সারা শরীরে কোথায় হচ্ছে ওষুধ দিবে? তা দেখা যাবে যে সারা শরীরের জন্য ওষুধ দিবে, কিন্তু আমরা যদি ইন্ডিভিদুয়ারে করতে পারি, অর্থাৎ নির্ধারিত করতে পারি যে কোন সমস্যাটা, যে ওকে আমার চোখের সমস্যা বা মাথায় সমস্যা, ঠিক আছে, মাথায় কী ধরনের ব্যথা করে, এরকমভাবে নির্দিষ্ট যখন বলি তখন কিন্তু সে হচ্ছে কি মাথার জন্য ওই ব্যথার জন্যই পুরোপুরি ওষুধ দেয়, তখন দেখা যায় সেরে যায়। তো ঠিক তেমনি আমাদের ভেহিকুলো গুইদারে করার সময় আমরা যদি যেই সমস্যাগুলো গোয়াস্ত ওটা যদি ইন্ডিভিদুয়ারে অর্থাৎ নির্ধারিতভাবে আমরা যদি ইন্ডিকেট না করতে পারি, তাহলে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা। তো এই কারণে আমাদের কাপ্পা বি পাতেন্তার ক্ষেত্রে শুধুমাত্র একটা চ্যাপ্টারই রাখছে, যেটা নাকি আমাদের ইন্ডিভিদুয়ারে গুয়াস্তি del ভেহিকুলো কোনো কারণে নষ্ট হয়ে গেলে ওটাকে কীভাবে হচ্ছে আমরা সমাধান বা ওটাকে কীভাবে বুঝবো বা কীভাবে একজন রিপারেশনে মেকানিকের কাছে যে বলবো যে কী সমস্যাটা হয়েছে, এটার জন্য একটা ক্যাপিটাল রাখছে। ওকে, নর্মালভাবে আমাদের প্রথমে আসে হচ্ছে সেন্সি দি গুইদা, অর্থাৎ গুইদারে করার যে সেন্সটা। প্রথম হচ্ছে মনে রাখবো একটা গুরুত্বপূর্ণ শব্দ, যেটা হচ্ছে প্যারচেসিওনে। প্যারচেসিওনে মানে কি? প্যারচেসিওনে বলতে বোঝা হচ্ছে আমাদের যে ইন্দ্রিয় শক্তি আছে, টোটাল কিন্তু একটা মানব দেহের মানুষের 6 ধরনের ইন্দ্রিয় শক্তি আছে। ওকে, একটা হচ্ছে তাত্ত্ব বলতে বোঝা হচ্ছে স্পর্শর মাধ্যমে, পই আছে ভিস্তা দেখার মাধ্যমে, আরেকটা হচ্ছে উদিত শব্দ শোনার, ওকে, পই আছে ওলফাত্ত অর্থাৎ গন্ধ শোনার, ওকে, পই আছে আরেকটা হচ্ছে আমাদের শারীরিক একটা স্পর্শর কাতর, ঠিক আছে। তো এই যে আমরা মোটামুটিভাবে টোটাল 6টার মধ্যে আমরা প্রথমে হচ্ছে 3টা নিয়ে আমাদের আলাপ করে, যে আমরা যখন গুইদারে করার সময় আমাদের কিছু সেন্সি অর্থাৎ কিছু ইন্দ্রিয় শক্তি অনুভব করার শক্তি, যেটা নাকি হচ্ছে প্রথমে তাত্ত্ব স্পর্শ করার, ঠিক আছে, ভিস্তা দেখার এবং উদিত শব্দ শোনার, এই 3টা যেই প্যারচেসিওনে বা সেন্সি আছে যেগুলো নাকি আমাদেরকে গুইদারে করার সময় ইম্পেনারে করতে হয়, এগুলো সম্পর্কে হচ্ছে মূলত আমাদেরকে আলোচনা করবে। ওকে, প্রথমে সেন্সি আলা গুইদার যে সেন্সগুলা, ঠিক আছে, অনুভবী। তো সেক্ষেত্রে এই যে আমরা যখন গুইদারে করার সময় যে হ্যান্ডেল ধরে রাখছি, তারপরে হচ্ছে গিয়ার চেঞ্জ করতেছি, পা দিয়ে মুভ করতেছি গিয়ার তো এই জিনিসটা এই তাত্ত্ব অর্থাৎ আমাদের যদি স্পর্শ করার অনুভূতি এটা যদি হচ্ছে ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু আমাদের গুইদারে করার ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। ওকে, পই আমাদের আসে হচ্ছে উদিত। এই যে উদিত যে শব্দটা আছে শব্দ শোনা, এই উদিতর মাধ্যমেও কিন্তু একজন কন্দুচেন্তে হচ্ছে তার গুইদারে করার সময় যেই অনুভূতি এটা অনুভব করে। কিভাবে অনুভব করে? শ্রবণ শ্রবণ শক্তির মাধ্যমে, শোনার মাধ্যমে, কানের মাধ্যমে, যে গুইদারে করতেছেন পাশের থেকে কেউ হচ্ছে আপনার ভেহিকুলটাই দেখা গেল রোয়াতা আওয়াজ করতেছে, সাসপেনশনের মধ্যে ক্যাচ 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 আওয়াজ হচ্ছে, অথবা মোটর অনেক বেশি রুমরে করতেছে, বা আপনার ব্রেক যখন দিচ্ছেন তখন দেখা যাচ্ছে ফ্রেনও যেটা আছে অনেক বেশি আওয়াজ করতেছে। তো এই যে আমাদের শ্রবণ শক্তির যেটা সেন্স উদিত, এটার মাধ্যমে এই শব্দগুলো শুনে কিন্তু আমি বুঝতে পারি যে ওকে আমার ভেহিকুলের মধ্যে কোনো একটা সমস্যা হচ্ছে, এবং কি আওয়াজটার ধরন বুঝতে পারি যে হ্যাঁ ওকে এই ধরনের আওয়াজের মাধ্যমে আমার এই ধরনের যে পার্টস আছে ওইটার মধ্যে সমস্যা হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের উদিত হচ্ছে খুবই বড় একটা সেন্সও বা আমাদের সেন্স, ইন্দ্রিয় শক্তি, অনুভবের শক্তি, যেটা নাকি আমাদেরকে গুইদারা করার সময় খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করে বা কাজ করাবার অবশ্যই। এরপরে আসে হচ্ছে আমাদের ভিস্তা, যেটা হচ্ছে ওই তাত্ত্ব উদিতর থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ। যে ভিস্তা দেখার ক্ষমতা যদি না ভালো হয়, তাহলে কখনোই হচ্ছে কি আমরা গুইদারে করা সম্ভবই না, ঠিক আছে। হাঁটার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে ভিস্ত যদি বর্ণনা না হয়, তাহলে আমরা রাস্তার মধ্যে দেখা যায় বিভিন্ন কিছু ওয়াল অথবা গর্ত এগুলোর মধ্যে এগুলোর সাথে বাড়ি খেয়ে আমাদের হাঁটতেই পারবো না। তো সেক্ষেত্রে মনে রাখবো যে 3টা যেই আমাদের সেন্সও আছে, ঠিক আছে, বা প্যারচেসিওনে বলে ইন্দ্রিয় শক্তি, অনুভব করার শক্তি। একটা হচ্ছে তাত্ত্ব বলতে বোঝা হচ্ছে স্পর্শ, ঠিক আছে, আপনি যখন নাকি যে কেউ, ওকে,
একজন একজনের সাথে যখন আমরা হ্যান্ডশেক করি, একজন একজনের সাথে যখন আমরা এভাবে তাতে স্পর্শ করি, তার ফলে কি হয়, ওই সামনে যে ব্যক্তি আছে তার সাথে মোটামুটি আমাদের একটা হার্টের বা বডি টু বডি কানেকশন হওয়ার ফলে তার মোটামুটি অনুভবটা আমরা বুঝতে পারি। তো ভেহিকুলি গুদারি করার সময়ও আমরা যে এই যে বিভিন্ন ধরনের মুভমেন্টও করতেছি, বিভিন্ন আপনার ভেহিকুলের স্টিয়ারিং, তারপরে হচ্ছে গিয়ার বা ফ্রেনও, এগুলো পা অথবা হাতের মাধ্যমে যখন নাকি আমরা টাচ করি, এর ফলে কিন্তু ভেহিকুলের যে স্পর্শ হয়, এর ফলে আমরা বুঝতে পারি যে ভেহিকুলটা কী অবস্থা আছে। কীভাবে দেখেন, নর্মালভাবে যখন গিয়ার চেঞ্জ করি, গিয়ার চেঞ্জ করার সময় গিয়ার যদি অনেক সময় দূরও থাকে, ঠিক আছে, অনেক সময় স্পর্শতারে হয় না সঠিকভাবে, সেক্ষেত্রে আমরা কিন্তু সাথে সাথে আমাদের হাতের স্পর্শের মাধ্যমে আমরা বুঝতে পারি যে ওকে, গিয়ার বক্স অত প্যাচ খেয়ে যাচ্ছে বা গিয়ার বক্সের অলিও নাই। স্টিয়ারিং যদি ভিব্রারে করে কাঁপে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে কোনো একটা সমস্যা হচ্ছে। ফ্রেনও দেওয়ার সময় ফ্রেনও যদি দেখা যাচ্ছে চাপ দিচ্ছি কিন্তু ভালোভাবে কাজ করতেছে না, বা অনেক দূরও হয়ে রয়েছে, ঠিক আছে, বা অনেক লিকুইড ওখান থেকে পাস হয়ে দেখা গেল ফ্রেনও দেওয়ার সাথে সাথে ফ্রেনের পেদালটা হচ্ছে নিচের দিকে চেপে গেছে। তো এই ধরনের যে স্পর্শের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি যে ভেহিকুলে কী কী সমস্যা হয়েছে। বিস্তার দেখার ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ। দেখার মাধ্যমে হচ্ছে আমরা রাস্তার মধ্যে চিকলারি করি, বা কোথায় কোন সিগনালে আছে, কীভাবে কুরবায় গেছে, সবগুলো হচ্ছে আমরা খেয়াল করি। আরেকটা হচ্ছে আমাদের বলে উদিত শব্দ শোনার মাধ্যমে, যে ভেহিকুলে কোন ধরনের যে সমস্যা দেখা দেয়, ওর যে আওয়াজের মাধ্যমে আমরা বুঝতে পারি যে ওই জায়গার মধ্যে কোথায় কি গোয়াস্ত বা কোন ধরনের সমস্যা হয়েছে, মাল ফুংশনারে করতেছে এগুলো। তো এই যে আমাদের টোটাল তিনটা মেইন যেটা গুইদারে করার সময় আসে, যে উদিত, প্রথমে হচ্ছে তাত্ত্ব, তারপর উদিত, বিস্ত, এই তিনটার যে অনুভূতি বা প্যারসেপশনে, এগুলোর মাধ্যমে আমরা কি হচ্ছে আমাদের ভেহিকুলোর যেই গোয়াস্ত বা মাল ফুংশনামেন্ট আছে, এগুলো আমরা মূলত বুঝতে পারি, কাপিরে করতে পারি, অথবা এগুলাকে ইন্ডিভিদুয়ালে করতে পারি, অর্থাৎ নির্ধারণ করতে পারি, ঠিক আছে। এভাবে হচ্ছে আমাদের এই সেন্সরগুলো কাজ করে থাকে মূলত। ওকে, পই আসে আমাদের বিশেষ করে তাক্সির ক্ষেত্রে কিছু স্পেয়ার আছে যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। নর্মালভাবে এগুলোর মধ্যে আপনারা 4-5টা অলরেডি পাতেন্দা বি অথবা পাতেন্দা ছির মধ্যে পেয়েছেন। ওকে, তো নর্মালভাবে কিছু স্পেয়ার যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ তাক্সির ক্ষেত্রে প্রধানতভাবে কোনগুলো, ওকে, যেমন আমাদের যে স্পেয়ারগুলো আবিজারে করে, এর ক্ষেত্রে প্রথম যেটা আসে যে স্পিয়া রিজার্ভাতো কার্বুরান্তে, এটার কলরে হয় জাল্লো ওমব্রা। সিম্বলটা হচ্ছে ঠিক এরকম, ওই যে বেনজিনার পেট্রোল পাম্পের যেই মেশিনটা থাকে যেটা থেকে হচ্ছে তেল ভরি পিস্তলা সহ, ওইটা সিম্বলও দেয়। এখন এই স্পিয়ারটা আসলে আমাকে কি ইন্ডিকেট করে? স্পিয়ারটা যখন নাকি জাল্লো কালারের হলুদ হয়ে আমার ভেহিকুলের ক্রুজ কত্তর মধ্যে আছেন্দেরে করে, সেক্ষেত্রে এটা আমার diagnostico, diagno দিয়ানো দিয়ানো ওই যে আমরা বলি ডায়াগনস্টিক, ঠিক আছে, ওরকম শব্দটা আসে কি দিয়ানোস্টিকো বা দিয়ানোস্টিকা। ওকে, তো এই যে ডায়াগনোসি, এটা করার ক্ষেত্রে আমাদের ও হচ্ছে এই স্পিয়াগুলা যখন নাকি জ্বলে ওঠে, ওই স্পিয়াগুলা যদি আমরা দেখা গেল বিশ্লেষণ করি বা বুঝতে পারি যে কী ইন্ডিকেট করতেছে, তাহলে কিন্তু আমরা ওই সমস্যা ভেহিকুলের ওই সমস্যাটা সমাধান করতে পারি বা ভেহিকুলটার বড় ধরনের ক্ষতি কমায় নিয়ে আসতে পারি। ওকে, নর্মালভাবে জাল্লোর ক্ষেত্রে স্পিয়ার রিজার্ভাতো বোঝায়, এটা যখন নাকি জ্বলে ওঠে সেক্ষেত্রে বোঝায়। অনেকে আমরা মনে করি যে এই স্পিয়ার জ্বলে উঠছে মানে হচ্ছে আমার ভেহিকুলের মধ্যে একদম তেল নাই, তেল শেষ, জিরো হয়ে গেছে। ন, যখন নাকি জাল্লো কালারের স্পিয়ারটা রিজার্ভাতো কার্বুরান্তে এটা জ্বলে উঠে স্পিয়ারে করে বা আছেন্দারে করে, সেক্ষেত্রে আমাকে ইন্ডিকেট করে আমাদের প্রত্যেকটা ভেহিকুলের মধ্যে কিছু রিজার্ভ হচ্ছে তেল জমানো থাকে। ওকে, এটা থাকবেই সব ধরনের ভেহিকুলের মধ্যে, চিকলো মোটরে, আউটো ভেহিকুল, যেটাই চিন্তা করে আউটোবুস সবগুলোর মধ্যে। যখন নাকি স্পিয়ারে জ্বলে ওঠে সেক্ষেত্রে ইন্ডিকারে করে যে রিজার্ভ করা যে তেলটা আছে সেটা এখন সে উজারে করা শুরু করছে, ঠিক আছে। অর্থাৎ রিজার্ভ হইতে পারে 10 লিটার, 50 লিটার, এক এক ভেহিকুলের উপর ডিপেন্ড করে। ওকে, তো যখনই সে রিজার্ভ করা যে তেলটা থাকে, ওইটা যখন তোক্কারে বা ওইটা যখন খাওয়া শুরু করে, তখন হচ্ছে স্প্রেটা জ্বলে ওঠে। এরকম না কিন্তু আমাকে ইন্ডিকেট করে যে নুল্লা, কারণ দোমান্দা আসবে কিন্তু, হ্যাঁ, যে এই স্প্রেটা জ্বলে উঠলে আমাদেরকে তখন আমাদেরকে ইন্ডিকারে করে যে ননছে নুল্লা নেল সেরবাতেও দেল কার্বুরান্তের যেই সেরবাতেও ট্যাঙ্কিটা আছে ওটার মধ্যে হচ্ছে নুল্লা আমাদের কার্বুরান্তে নাই। তো আমাদের ইন্ডিকেট করে কার্বুরান্তে আছে এজিস্তে, প্যারো ও হচ্ছে কি রিজার্ভ করা যেটা আছে ওইটা হচ্ছে ব্যবহার করতেছে।
পরে আসে আমাদের অলিও দেল মোটরে। ওকে, অলিও দেল মোটরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মনে রাখবো যে অলিও আমাদের নর্মালভাবে এই স্প্রেটা যখন নাকি জ্বলে উঠে সেক্ষেত্রে আমাদের কিন্তু অলিও টেম্পারেচার ইন্ডিকেট করে না, কারণ মোবিল অয়েলটা এরকমভাবে তৈরি করা হয়েছে যে আপনার যতই তাপের মধ্যে দেন ও এটা সহনশীল। যেমন আপনারা সয়াবিন তেল এই যে আমরা এত রান্নাবান্না করি কি পরিমাণ তাপের মধ্যে, প্রায় 90 গ্রাদি 110 গ্রাদির মধ্যে মনে করেন এই তেল দিয়ে তরকারি রান্না করি, তাই না? তারপর এটা হচ্ছে আবার অনেক সময় গরম করে বারবার গরম করে খাই, তেল কি নষ্ট হয়? নষ্ট হয় না। সো মোবিল অয়েলও ওর কোনো টেম্পারেচার হিসাব নেই, ওকে আপনার যত টেম্পারেচারই দেন 150 পর্যন্ত, ইভেন আপনার কিছু কিছু মোবিল অয়েল আপনার ইন্ডিকেট করা থাকে 210 টেম্পারেচার পর্যন্ত, হাই প্লাস হিসাবে যদি করি, ওই টেম্পারেচার পর্যন্ত ওরা পুরাইলেও ওর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? কিন্তু ওর মধ্যে আগুন ধরাই দিলে আগুন ধরবে, ঠিক আছে, কিন্তু ওকে তাপমাত্রা দিলে, কালোরে দিলে, তাপ দিলে ওর কোনো সমস্যা নাই। তো এক্ষেত্রে মনে রাখবো অনেক সময় কুইজে আসবে যে টেম্পারেচারের কথা ইন্ডিকেট করে অলিওদেল মোটরের ক্ষেত্রে অলিওদেল মোটরের ক্ষেত্রে ইন্ডিকেট করে হচ্ছে প্রেশার। ওকে, কি প্রেশার? নর্মালি আমাদের যে মোটরটা থাকে, আমরা সামনের চ্যাপ্টারগুলোতে দেখবো মোটরের ছবি সহ, যে মোটর থাকে, আমরা যখন উপর থেকে তেল ঢালি তখন তেলটা কিন্তু পুরো মোটরটাকে লুব্রিফিকারে তৈলাক্ত করে নিচে যা জমা হয়। তো এরপরে কি বারবার কি এটা কেউ হাত দিয়ে মনে করেন উঠায় আবার উপরে দেয় বা বারবার কি আমরা তেল ঢালি? না, নিচে একটা বাতাসে প্রেশার মেশিন থাকে, যেই মেশিনটা হচ্ছে ওই তেলটাকে আবার বাতাসের মাধ্যমে প্রেশার দিয়ে একটা পম্পার মাধ্যমে অর্থাৎ পাইপের মাধ্যমে সে উপরে নিয়ে যায়, তারপরে আবার চুবায় 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 নিচে আসে, তখন আবার যখন নাকি নিচে হচ্ছে পূর্ণ হয় তখন আবার প্রেশার দেয়। তো এই যে প্রেশারের যে মেশিনটা বা প্রেশারের যে ব্যাপারটা আছে, এটা যদি দেখা গেল যে কাজ না করে কোনো কারণে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, বা প্রেশারটা জুস্তভাবে প্রেশার দিতে পারতেছে না, বাতাস দিয়ে ফু দিতে পারতেছে না, তখন হচ্ছে কি সে উপরে যেতে পারতেছে না, তো তখন হচ্ছে আমাদের এই স্প্রেটা জ্বলে ওঠে। সো মনে রাখবো টেম্পারেচার নন চেঞ্জার নিয়েন্তে অলিওদের মোটরের ক্ষেত্রে আমাদের হচ্ছে কি প্রেসিয়নে ইম্পর্ট্যান্ট। পই আসি আমাদের হচ্ছে টেম্পারেচারের কথা। ওকে, এই যে এটা অনেকে বিশ্লেষণ করে অনেকেই যে এটা হচ্ছে চাবি, ঠিক আছে? ন, এটা থার্মোমিটার। আপনাদের বাসায় অনেকে জ্বর মাপার জন্য থার্মোমিটার আছে, থার্মোমিটারের যে বক্সটা ওটার উপর দেখবেন যে থার্মোমিটারের ছবিটা হচ্ছে এরকম দেওয়া থাকে। তারপর অনেক সময় আমরা আমাদের এই যে শীতের দেশে বাসার মধ্যে দেখবেন ছোট্ট ওই যে লম্বা একটা ইয়া থাকে, তাপমাত্রা রুমের মধ্যে কতটুকু তাপমাত্রা আছে এটা বোঝার জন্য, ওইটার মধ্যেও কিন্তু ছবিটা হচ্ছে এরকম থাকে। তো এই কারণে মনে রাখবো এটা দিয়ে হচ্ছে টেম্পারেচার ইন্ডিকেট করে। কিসের টেম্পারেচার? আমাদের মোটরকে ঠান্ডা রাখার জন্য যে বাতাসটা প্রয়োজন, ওই বাতাসটাকে ঠান্ডা করার জন্য যে আকুয়াটা প্রয়োজন, যেটাকে বলা হয় আকুয়া রাফ্রেদামেন্তো, এটার টেম্পারেচারটা ইন্ডিকেট করার জন্য হচ্ছে এই স্পিয়ারটা ব্যবহার করা হয়। এবং যখন নাকি টেম্পারেচার অনেক বেশি এইচএসসিও অত্যাধিক হয়ে যায় তখন হচ্ছে আমাদের এই স্প্রেটা জ্বলে ওঠে। ওকে, পরে আসি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমাদের বলে যে যখন আমাদের নর্মালভাবে একটা ব্যাটারি থাকে, ওকে, ইম্পর্ট্যান্টে মনে রাখবো ইলেকট্রিক যে ভেহিকুলগুলো, ঠিক আছে, ইলেকট্রিক ভেহিকুলগুলোর মধ্যে কিন্তু যেহেতু হচ্ছে কারেন্টে চলে, তার কারণে কি হয়, ওদের কারেন্টে থাকার কারণে, কারেন্টের মাধ্যমে চলার কারণে ইলেকট্রিক গাড়ির মধ্যে যে ব্যাকটেরিয়া এটা কিন্তু অনেক বড় হয়। নর্মাল যেই ব্যাটারিগুলো আমরা দেখি সাইজে আমাদের ভেহিকুলের মধ্যে যেগুলো ইউজ করি এগুলোর থেকে অনেক বড় হয়, ঠিক আছে? তো এই কারণে আপনার মনে রাখবো ইলেকট্রিক ভেহিকুলের মধ্যে ব্যাটারিয়ার সাইজ বা ওজনের কারণে ব্যাটারিয়ার যে ওজনটা এটা কিন্তু কার্টারিচিকোলাসের মধ্যে ইন্ডিকেট করা থাকে যে এই ইলেকট্রিক ভেহিকুলের ব্যাটারির ওজনটা কত এবং এটা সাইজ কত, ওর পোটেন্সা কতটুকু। ওকে, ওইটা আরেকটা বিষয়। যেটা হচ্ছে স্পিয়ার ক্ষেত্রে যদি চিন্তা করি, মনে রাখবো যখন নাকি ব্যাটারিয়া আমাদের যে জেনারেটর মেশিনটা থাকে ওইটার থেকে যখন নাকি সে ব্যাটারি বা মধ্যে চার্জ কারিকারে করতে পারতেছে না, কারিকারে হচ্ছে না কোনো কারণে, এই ক্ষেত্রে স্প্রেটা জ্বলে ওঠে। নর্মাল সেন্সে আপনারা যদি যখন নাকি মোবাইল আপনারা চার্জে দেন, চার্জে হচ্ছে কানেক্ট করেন, যদি কোনো অনেক সময় দেখা যায় যে কানেক্ট করছেন কারেন্ট আছে কিন্তু মোবাইলের মধ্যে আপনার সিম্বল দিচ্ছে না যে ও চার্জিং হচ্ছে, ঠিক উগুয়ালে যে ওকে আমার গাড়ির মধ্যে চার্জ আছে, ব্যাটারির মধ্যে চার্জ আছে, কিন্তু আমি যখন আছেন ধরে করতেছি
তখন কি হয়, আমাদের বিভিন্ন ধরনের ব্যবহার করার কারণে চার্জ কমতে থাকে, সেক্ষেত্রে ওই জেনারেটর থেকে ডাইরেক্টলি চার্জিং শুরু হয়ে যায়। ঠিক আছে, তো যখন নাকি ও চার্জিং করতে পারতেছে না বা নন স্ট্যাককারী কাণ্ড, সেক্ষেত্রে এটা হচ্ছে স্প্রেটা জ্বলে ওঠে। পই আমাদের আরেকটা আসে, যেটা হচ্ছে মাল ফুনশনামেন্টো দেল ফ্রেনো। ফ্রেনো যখন খারাপভাবে কাজ করে সেক্ষেত্রে এই সিম্বলও দিয়ে আসে, আই উল্টা বলে। ঠিক আছে, ওকে। তো এই ক্ষেত্রে যে কোনো ফ্রেনো, ভেহিকুলের যে কোনো পাশের ফ্রেনও যদি কোনো কারণে স্কুইলিব্রাত হয় অর্থাৎ অসমান হয় বা খারাপভাবে কাজ করতেছে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই স্পিয়ারটা জ্বলে ওঠে। ওকে, পই আমাদের আসে যে স্পিয়া, এটা হচ্ছে আপনাদের নতুন পাবেন, এটা আপনার ফাতেন্দা বির ক্ষেত্রে পান নাই। ঠিক আছে, যে স্পিয়া এইচএসসি বা উজুরা গুয়ানিসিওনে ফ্রেনাতি। ফ্রেনোর যেই গুয়ানিসিওনে, অর্থাৎ যেই আমাদের গোয়ার নিচে না, অর্থাৎ ঘষাটা খায়, অর্থাৎ ফ্রেনও রোয়াটা যখন ঘুরে তখন আমরা যখন নাকি ব্রেক চাপ দিই তখন ফ্রেনও কিন্তু পিনসার মতো থাকে। ঠিক আছে, আরেকটা হচ্ছে পাস্তিলিয়ার মতো থাকে। পিনসার ক্ষেত্রে চাকার মধ্যে সে পুরোপুরিভাবে এভাবে চেপে ধরে দুইটা আংটার মতো দুই পাশে ভেহিকুলের ক্ষেত্রে। আর যখন নাকি পাস্তিলিয়ার ডিস্ক থাকে, ডিস্ক কী করে, চাকা যে ঘুরে ওটার মধ্যে হচ্ছে সেইভাবে চাপ দিয়ে আটকে আস্তে 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 চাকাকে স্লো করে নিয়ে আসে। তো এই যে ঘষা অথবা এই যে আংটা দিয়ে চাপ দিয়ে ধরে, ঠিক আছে, লোহার সাথে লোহার, তো তখন নাকি অত্যাধিক যখন নাকি ঘষা খায় গুয়ার্নিশিওনে হয়, এর ফলে দেখা যায় কি ফ্রেনোর কিন্তু যে লোহাটা এটা একটু আপনার নরম হয়ে যায়, তখন এই কারণে হচ্ছে ফ্রেনো ধরতে সমস্যা হয়। তো এই গুয়ার্নিশিওনে যখন নাকি অনেক এইচএসসি বা হয় এবং এর ফলে দেখা গেল যে ফ্রেনো রিস্কালদারে হয়ে যায়, তখন আমার মডার্ন যে ভেহিকুলগুলো আছে, বিশেষ করে এই ভেহিকুলগুলোর মধ্যে এই স্পিয়ারটা দেওয়া থাকে, সেক্ষেত্রে এই স্পিয়ারটা আমাদের জ্বলে ওঠে। মডার্ন কেন বললাম নর্মালভাবে, ট্যাক্সির ক্ষেত্রে বা এনএচএসি উবারে যে সার্ভিসটা আছে এটার ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে আমাদের পাবলিক বা প্যাসেঞ্জার, আমাদের ক্লিয়েন্টই বলা হয়, পাসাজ্জারি বলা হয়, প্যাসেঞ্জার বলা হয় না। ক্লিয়েন্টই যারা থাকে বা পাসাজ্জারি যারা থাকে তাদেরকে কিন্তু আপনাকে সর্বোচ্চ হচ্ছে ভালো সেবা দিতে হবে। তো মডার্ন গাড়িগুলো বা বর্তমান যে আধুনিক গাড়িগুলো ওগুলো হচ্ছে সেলিয়ারে করতে হয় এই ধরনের সার্ভিস দেওয়ার জন্য। ঠিক আছে, আপনি যদি ভালো করে তাকে সার্ভিস না দেন অথবা হচ্ছে ভালো করে যদি হচ্ছে তাকে আপ্যায়ন না করেন, ভদ্র ব্যবহার না করেন, কোনো কাস্টমার আসবে? আসবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে অনেকটা হোটেল ম্যানেজমেন্ট স্টাইলের কাজ। এই কারণে এই ক্ষেত্রে আমাদের পরিপাটি, ঠিক আছে, সুন্দর ভাষা বলা, তারপরে দেখা যায় যে প্যাসেঞ্জার বা ক্লিয়েন্টই যারা থাকে তাদের সাথে হচ্ছে ভালো ব্যবহার করা, প্লাস তাদের যেই কমফোর্ট ট্রানজিট সিস্টেম, এটা হচ্ছে নিশ্চিত করা আসিকুরারে করা, এটা প্রধান সত্য। হ্যাঁ, ওকে। পই আসি আবিএসের সিম্বলও বা স্পিয়ার দিয়ে আমাদের ইন্ডিকেট করে যে আমাদের ভেহিকুলোর অনির্ওয়াতার মধ্যে আবিএসএ সিস্টেম থাকে, যদি কোনো কারণে ওয়াতা ব্লক করে হয়ে যায় ওটাকে হচ্ছে ব্লকারে করার জন্য আমাদের কিন্তু এই ধরনের এই আবিএস সিস্টেমটা থাকে। ওকে, যদি কোনো কারণে আবিএস সিস্টেমটা খারাপভাবে কাজ করে বা কাজ করে না তখন এই স্প্রেটা জ্বলে ওঠে। পই আসি আয়ার ব্যাগ গুরুত্বপূর্ণ। নর্মালভাবে আমাদের কি হয়, আয়ার ব্যাগ যখন নাকি আমরা কোনো আমাদের ভেহিকুলের মধ্যে আয়ার ব্যাগ যে কোনো পাশে থাকতে পারে। ঠিক আছে, আন্টিরিয়র পার্টে থাকতে পারে, লাতেরাল মেনতে থাকতে পারে, সোপরা থাকতে পারে, পোস্টেরিয়রে থাকতে পারে। তো এই যে আয়ার ব্যাগ যদি কোনো কারণে গুয়াস্ত নষ্ট হয়ে গেছে বা খারাপভাবে কাজ করতেছে তখন কিন্তু ওই যে চিন্তারি সিকুরেসার যে সিম্বলটা আছে ওটার মধ্যে সামনে খালি হচ্ছে একটা বেলুনের মতো বা বলের মতো দিয়ে দেয়, যে যেভাবে বুঝতে চান বা মনে রাখতে পারবেন সেক্ষেত্রে আয়ার ব্যাগ ইন্ডিকেট করে। পই স্পিয়া থাকে আরেকটা, যেটা ক্রুসকোতের মধ্যে যে লেখাই আছে দেখেন, স্পিয়া আনোমালিয়া দি ফুনশনামেন্টো দেলি ইনিয়েত্তরি। ইনিয়েত্তরি কি? ইনিয়েত্তরি আমাদের যে মোটরের সিলিন্ডার চারটা থাকতে পারে, কোনো কোনো ভেহিকুলিতে দুইটা থাকে, কোনো কোনো ভেহিকুলিতে তিনটা থাকে, অথবা কোনো কোনো ভেহিকুলিতে 16টা থাকে, ভেহিকুলির পাতেন্তাচ্ছি বা আপনার বড় ভেহিকুলিগুলোর ক্ষেত্রে, অটোবুসের ক্ষেত্রে। ওকে, তো এই যে সিলিন্ডারের মধ্যে তেল ছিটানোর জন্য হচ্ছে একটা ইনজেকশন মেশিনের মতো থাকে, এটাকেই বলা হয় হচ্ছে ইনিয়েত্তরি। ইনিয়েত্তরি ও আমরা যখন এক্সেলেটারের মধ্যে পাড়া দেই ওই চাপের উপর ডিপেন্ড করে একটা ইলেকট্রিক সিস্টেমের মাধ্যমে, ঠিক আছে, দেখা যায় এই ইনিয়েত্তরির মধ্যে আমাদের, ওকে,
ইনের তৈরির মধ্যে ইনের তৈরির মাধ্যমে সিলিন্ডার বা আমাদের যে সিলিন্ডারগুলো থাকে ওগুলোর মধ্যে হচ্ছে তেল ছিটানো হয়। ওকে, এই ইনজেকশন পয়েন্ট বা ইনজেক্ট পয়েন্ট এটাকেই বলা হয় হচ্ছে ইনিয়েত্তরি ইটালিয়ান ভাষায়। ইনিয়েত্তরি কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ নর্মালভাবে আপনি যদি চিন্তা করি এই যে ইনিয়েত্তরি বা ইনজেক্ট পয়েন্টটা থাকে, এটার মধ্যে যদি কোনো কারণে ময়লা জমে আটকায় যায় বা ও যদি ভালোভাবে কাজ না করে তাহলে কী হবে, ও কিন্তু আমাদের সিলিন্ডারের মধ্যে ভালোভাবে হচ্ছে আপনার তেল ছিটাবে না, সে আনোমালে খারাপভাবে তেল ছিটাবে এবং এর ফলে কী হতে পারে। নর্মালভাবে আমরা যদি নিজেদের কথা চিন্তা করি, আমার প্রতিদিন মনে করেন এক্সাম্পল হিসেবে বলছে, হ্যাঁ, যে 2 গ্লাস পানি খাওয়া দরকার। ওকে, এখন আমি হচ্ছে ইঞ্জেকশন দিয়ে হচ্ছে পানি খাই, ইঞ্জেকশনটা কোনোভাবে কাজ করতেছে না, সে আমাকে মাঝে মধ্যে হচ্ছে বেশি পানি ছিটিয়ে দিতেছে বা বেশি পানি ড্রপিং করতেছে, আবার কোনো কোনো সময় হচ্ছে ড্রপিং করতেছে না নিয়ন্তে, ঠিক আছে, কম ড্রপিং করতেছে। তখন কিন্তু আমার যে পানি খাওয়ার যে স্টাইলটা এটার মধ্যে বাধা সৃষ্টি হবে। কোনো কোনো সময় হচ্ছে বেশি খেতে থাকবো, আমার গলার মধ্যে আটকে যাবে, মুখ থেকে পুড়ে যাবে। আবার কোনো কোনো সময় হবে কি, যে আমার পুরোপুরি গলা শুকায় বা জিহ্বা শুকায় হচ্ছে বেড়ে যাচ্ছে, কিন্তু ও হচ্ছে পানি দিচ্ছে না, ঠিক আছে। তো এরকম ধরনের সিলিন্ডারের মধ্যে যখন নাকি ইনেত্তরি মেশিনটা বা ইনেত্তরি বা ইনজেক্টার সে পরিপূর্ণভাবে কোনো কোনো সময় হচ্ছে তেল না ছিটায়, আবার কোনো কোনো সময় হচ্ছে বেশি ছিটায়, তার ফলে দেখা যেতে পারে কি আমার তেলের খরচটাও বেশি হতে পারে। আবার অনেক সময় যে তেল পর্যাপ্ত পরিমাণে না ছিটানোর কারণে মোটর শুধু শুধু ব্রুচারে হবে, মোটরের ক্ষতি হতে পারে। তো যখন নাকি ইনেত্তরি মেশিনটা খারাপভাবে কাজ করে তখন আমাদের স্পিয়াটা জ্বলে ওঠে। ওকে, লাস্ট স্টেপটা আমাদের বলে যে স্পিয়া ইনসুফিচিয়েন্তে লিবেল্লো লিকুইদো দি রাফ্রেদ্দামেন্তো। আমাদের টেম্পারেচার একটু আগে যেই দেখছিলাম, টেম্পারেচার যেটা আমাদের থার্মোমিটার ছিল, ওটার ক্ষেত্রে আমাদের কী বলতেছিল যে যখন নাকি আকুয়া রাফেদামেন্তো দেখা গেল যে বেশি গরম হয়ে গেছে, পানি বেশি গরম হয়ে গেছে, সে মোটরকে হচ্ছে ঠান্ডা করতে পারতেছে না, মোটরের মধ্যে ঠান্ডা বাতাস দিতে পারতেছে না, তখন ওই আকুয়াটা জ্বলে ওঠে না। মডার্ন ভেহিকুল বা কিছু কিছু ভেহিকুলের মধ্যে এই যে ক্রুজ করতে আমরা দেখতেছি ভেহিকুলের, এই ক্রুজ করতের মধ্যে কি হয়, এই স্পিয়াটা জ্বলে উঠে, সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে লিবেল্লো লিকুইদো দি রাফ্রেদামেন্তো। এই যে আকুয়া রাফ্রেদামেন্তো যেটাকে মোটরকে ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা হয়, এটার লেভেলটা যখন কম থাকে, অর্থাৎ আমরা মোটামুটি যখন মাঝে মধ্যে পিরিয়ডিক আমাদের কন্ট্রোল করতে হয়, কন্ট্রোল করলে যদি দেখি পানি কম থাকে সেক্ষেত্রে হচ্ছে রাবককারে করে ঢালি। তো এই পানির পরিমাণটা যখন নাকি কম হয়ে যায় তখন সে অটোমেটিক আপনার সিম্বলও আকারে দিবে যে ওকে তোমার পানি কম হয়ে গেছে, তুমি কী করো, পানি ঢালো। সো লেভেলটা পানির পরিমাণ যখন কমে যায় সেক্ষেত্রে এই স্প্রেটা চলে ওঠে। এখন এই যে স্প্রেগুলো নতুন যেগুলো পাইলাম, এগুলা কি আপনারা আগে পাইছিলেন কখনো পাতেন্দা বির ক্ষেত্রে, অথবা হচ্ছে আপনাদের ভেহিকুলের মধ্যে আছে? অনেকগুলি পাইনি। বুঝি নাই, অনেকগুলাই পান নাই। বিশেষ করে হচ্ছে এই যে নিচে নিচে নিচের এই পাঁচটা পাই নাই, ঠিক আছে কি, ওকে, নিচের এই পাঁচটা পাই নাই, নিচের পাঁচটা হচ্ছে নতুন, তার কারণে এই এই তিনটা সিম্বলও পাঁচটা সিম্বলও, সরি, এয়ারব্যাগটা পাইছি, এয়ারব্যাগ আর এবিএস পাইছি। এয়ারব্যাগটা পাইছেন। এয়ারব্যাগটা পাইছেন কারণ হচ্ছে আপনি যে ভেহিকুলিটা বর্তমানে ব্যবহার করেন এটা হচ্ছে পুরোপুরি মডার্ন একটা ভেহিকুলি, দামি ভেহিকুলি, এই কারণে পাইছেন, ঠিক আছে। কারণ মডার্ন যে ভেহিকুলগুলো, বিশেষ করে গত 4-5 বছর আগের থেকে যে ভেহিকুলগুলো তৈরি করা হয়, ঠিক আছে, বা আগেরও কিন্তু মানে পুরো আপগ্রেডেড যে ভেহিকুলগুলো, এই সকল ভেহিকুলগুলোর মধ্যে হচ্ছে আমাদের এই এয়ারব্যাগের সিম্বল থাকে। ওকে, আর আহ, যেহেতু কাপ্পা বা ট্যাক্সি লাইসেন্সের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেক ওকে, গুরুত্বপূর্ণ একটা কথা, ট্যাক্সির যে ভেহিকল ওইটা রিভিশনে কত বছর পর পর করতে হয়, অনিয়ান্ন অনিয়ান্ন প্রতি বছর। প্রতি বছর আপনাকে রিভিশনে করতে হবে। কারণ যে সকল ভেহিকলও হচ্ছে আমাদের পাবলিক সার্ভিস দেয়, পাবলিক সার্ভিস দেয়, যেমন ইন লিনিয়া অথবা নন লিনিয়া। লিনিয়া বলতে বোঝা হচ্ছে যেই বাস প্রত্যেকটা রুটে চলে, এক একটা স্থায়ী ফেরমাতা থাকে যে হ্যাঁ সে এই বিয়ার থেকে এই বিয়া যাবে, থামবে, ওইখান থেকে লোক উঠাবে, ওইখান থেকে নামাবে, আবার আরেকটা বিয়া যাবে, এটাকে বলা হয় সার্ভিসিও পুবলিকো ইন ইন লিনিয়া, লাইনে চলে। আর ট্যাক্সির ক্ষেত্রে যদি আসি বা অন্যান্য বাসের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, কিছু বাস অথবা ট্যাক্সি যারা আছে তারা হচ্ছে নন লিনিয়ায় চলে, অর্থাৎ তাদের কোনো লাইন নাই, তাদের কোনো নির্দিষ্ট ফেরমাতা নাই।
আমি ফোন করে বললাম ওকে আমি এমন জায়গায় যাব, তুমি যাবে, আসো, নিয়ে যাও। আপনি যদি মনে করেন একটা চিপা গলির মধ্যে নিয়ে যান, আপনি যদি বলেন যে ভ্যাটিকান সিটির ভিতরে ঢুকাই দাও, ভ্যাটিকান সিটির ভিতরে ঢুকাই দেবে সে, ঠিক না? বা সেন্টারের মধ্যে হলে সেন্টার, যে কোনো জায়গায় যে কোনো বিয়ার মধ্যে আপনি যদি বলেন যে বাসার ভিতর সামনে নামাই দাও, সে বাসার সামনে নামাই দেবে। তার মানে কি, সে কোনো লাইন হচ্ছে ফলো করে না, তার ক্লিয়েন্টে যেটা চাবে সেটাই সে করবে, ওই জায়গায় হচ্ছে নামাই দিবে। ওকে, তো সেক্ষেত্রে আমরা মনে রাখবো ট্যাক্সি হচ্ছে নন লিনিয়ার, কোনো ধরনের লাইন নাই, লাইন ছাড়া, নির্দিষ্ট রুট ছাড়া সে একটা পাবলিক সার্ভিস দেয়। ওকে, তো এক্ষেত্রে এইরকম যখন নাকি কোনো আমাদের লিনিয়ার অথবা নন লিনিয়ার যেই ভেহিকুলগুলো আছে যারা নাকি পাবলিক সার্ভিস দেয়, ওই সকল ভেহিকুলের ক্ষেত্রে রিভিশনে ভেহিকুলো যে রিভিশন রেট সেটা হচ্ছে প্রত্যেক বছর করতে হয়, অনিয়ান্য। ওকে, এটা আমরা মনে রাখবো দয়া করে, কারণ গুরুত্বপূর্ণ। ওকে, স্পেয়ারগুলো দেখলাম ক্রুজ কত্তর ক্ষেত্রে, ক্রুজ কত্তর মধ্যে এই স্পেয়ারগুলো আসে। এরপরে আমরা এই যে স্পেয়ারগুলো আছে এগুলার প্রত্যেকটার জন্য আমাদের যেই এক একটা স্পেয়ার জন্য যেই সমস্যাটা দেখা দেয়, ওই সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমাদের কিন্তু হচ্ছে আমাদের ভেহিকুলি যারা তৈরি করছে তারা হচ্ছে একটা লিব্রেত্তো দেয়, লিব্রেত্তো দি উজো এ manutenzione del veicolo, অর্থাৎ একটা ক্যাটালগ পেপার থাকে, বই থাকে, যেটার থেকে হচ্ছে আমি যেই স্পেয়ারটা হচ্ছে আপনার কোনো কারণে জ্বলে উঠছে, ওই স্পেয়ার হিসাব করে যদি আমি যাই, তাহলে হচ্ছে ওই স্পেয়ার ক্ষেত্রে কী ধরনের মেনটেনেন্স করা লাগবে বা কী ধরনের সমস্যা হচ্ছে ওটার জন্য কী ধরনের ওষুধ দেওয়া লাগবে, ওটা কিন্তু আমাদের দেয়া থাকে। তো এই যে লিব্রেতো দি উজো এ manutenzione ভেহিকুলো যে লিব্রেতোটা থাকে ব্যবহার করার জন্য, যে কোনো সমস্যা হলে কী ধরনের সমস্যা হলে কী ধরনের সমাধান করব বা কী ধরনের মেনটেনেন্স করব, এই লিব্রেতোটা ক্যাপিরে করার মতো আমাদের ক্যাপাসিটি কিন্তু থাকতে হবে, ঠিক আছে? কারণ একজন তাসিস্তা যে থাকে তার হচ্ছে একটা গুণ, সে যেন ভারিয়ে লিঙ্গুয়ে, অর্থাৎ বিভিন্ন যে মোটামুটি ইন্টারন্যাশনাল যে ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশ, ইটালিয়ান, ফ্রান্সেজ অথবা আপনার আহ, জার্মান, তেজস্ক ভাষা, এর মধ্যে যে কোনো একটা ভাষা মোটামুটিভাবে বোঝার মতো ক্ষমতা থাকতে হবে, যেন ওই লিব্রেত্তগুলো এই যে যে ক্যাটালগ বুকগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে পৃথিবীর সব ভাষায় কিন্তু আপনার লেখা থাকে না, 4-5টা ভাষায় লেখা থাকে, ঠিক আছে, যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। ওকে, তো ওই যে লিঙ্গটা ক্যাপচার করার মতো ক্ষমতা কিন্তু একজন কন্দুচেন্তে বা একজন তাসিস্তার থাকতে হবে, আলমেনো যেন লিব্রেতো পড়ে হচ্ছে সে করতেন। ওকে, পরে আসে আমাদের, আমরা যখন নাকি প্রার্থীরে করবো তা যাত্রা শুরু করবো, যাত্রা শুরু করার আগে কিছু কিছু জিনিস হচ্ছে আমাদের খেয়াল করতে হয়, কিছু কিছু জিনিস আমাদের ভেরিফিকেশনে করতে হয় ভেহিকুলের ক্ষেত্রে। ওকে, এক্ষেত্রে এই জিনিসগুলো যদি হচ্ছে আমরা ভেরিফিকারে করি তাহলে দেখা যাবে যে আমাদের যাত্রা শুরুর আগেই যে সমস্যাটা যদি বুঝতে পারি, সেক্ষেত্রে যাত্রা শুরু করার পরে সমস্যায় পড়ার থেকে যে একটা বড় ধরনের ঝামেলা হয় ওই ঝামেলা থেকে আমরা মুক্ত হতে পারবো। কারণ আপনি যদি হচ্ছে একটা মনে করেন ট্যাক্সি একটা ট্যুরে যাবেন, ওকে, বা উবারের ট্যুরে যাবেন, আপনার ভেহিকুলের মধ্যে কিছু সমস্যা চলতেছে যেটা আপনি ইন্ডিভিজুয়ালে করতে পারেন নাই বা বুঝতে পারেন নাই, যখন যাত্রা শুরু করছেন ক্লায়েন্ট সহ রাস্তার মধ্যে হচ্ছে থেমে গেছেন, গাড়ি নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এরকম না যে প্যাসেঞ্জারকে বলবেন ওকে তুমি আরেকটা ট্যাক্সি না ফোন দিয়ে চলে যাও, ওর যে দাননি হয়েছে, সময় নষ্ট বলেন বা ও যদি হয়তো প্লেন নিতে হইতো বা আপনার ট্রেন নিতে হতো, যে কোনো ধরনের মিটিংয়ে যাইতে হতো, এই দাননি কিন্তু সে কী করতে পারে, রেক্লামারে করতে পারে, অর্থাৎ আপনার কাছে রিক্লেম করতে পারে পরবর্তীতে সে ডেনুন্সার মাধ্যমে বা তার আবগাতো বা সে নিজেও, যে আমার এই যে ক্ষতি করছে ক্ষতির হচ্ছে ক্ষতিপূরণ দাও। ওকে, এই কারণে প্রিমাদি বিয়াজ্য শুরু করার আগেই সকালবেলায় যখন নাকি আমাদের কাজ শুরু করবো ট্যাক্সি নিয়ে, প্রথমেই হচ্ছে কিছু জিনিস হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়ালে করতে হয় বা কোনো কিছু সমস্যা হলে এটা কাপিরে করার এবং ওটাকে মেনটেন্যান্স করার বা ওটা রিপারেশনে করতে হবে। ওকে, এই হচ্ছে ব্যাপারগুলো। ওকে, তো এই কারণে মনে রাখবো আমাদের স্পিয়ারগুলো, আজকে হচ্ছে আমরা স্পিয়ার পড়বো, আগামী ক্লাসে আমরা এই যে কী কী গুয়াস্ত বা কোন ধরনের সিমটম দেখলে আমরা বুঝতে পারবো কী ধরনের সমস্যা হয়েছে, এইগুলো সম্পর্কে হচ্ছে পড়বো আগামী ক্লাসে। ওকে, ধন্যবাদ আপনার সবাইকে। এই ক্লাসের ভিডিও থাকবে আপনাদেরকে আপনাদের গ্রুপের মধ্যে আমি দিয়ে দিব। আর কি, আজকে আমাদের ক্লাস এতটুকু থাকবে, আমরা প্রতিদিন হচ্ছে এভাবে টুকটাক করে আগাবো, কারণ আমাদের ছোট করে হচ্ছে পড়বো কি অত বেশি 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 পড়া লাগবে না কাপ্পা বিয়ের ক্ষেত্রে। ওকে, এরপর আমরা